দর্শকরা, অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম আমরা। এবার আমরা চলেছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। তো বন্ধু থাকুন, ভাইজ্যাকের সমস্ত ইনফরমেশন দেবো আপনাদের। আমার সাথে থাকুন, আমার চ্যানেল হীরা অন হুইল। হ্যাঁ বন্ধুর, আমরা আবার বেরিয়ে পড়লাম অনেকদিন পর একটা লং ট্রিপে। আমরা যাচ্ছি ভাইজ্যাক। আজকে আমরা কলকাতা থেকে রাত 10টায় বেরোচ্ছি। তো বেরিয়ে আমরা ভাইজ্যাকে পৌঁছবো। টার্গেট নিচ্ছি দুপুর 12টা একটার মধ্যে পৌঁছানোর। দেখা যাক। আমাদের সাথে আমাদের এক সঙ্গী রয়েছে, তিনিও তার গাড়ি নিয়ে চলেছেন ভাইজ্যাকে। তো সেই বন্ধুর বাড়ি শিলিগুড়ি থেকে আমাদের এখানে এসছেন। এসে এখান থেকে আমরা রওনা দিয়েছি। বন্ধুরা, আমরা চলতে চলতে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। উড়িষ্যাতে এখন স্পিড ক্যামেরা অনেক জায়গায় লাগানো আছে। রাত্রেবেলা কতটা কি কার্যকর করে কি না করে সেটা জানি না, তবুও রাত্রেটা ধরে চালাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভাইজ্যাকের উদ্দেশ্যে। আমাদের সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ, খেয়ে নিই। আজ সকাল হয়েছে। এখন এই সকালবেলা আমরা এখন ভদ্রক ছাড়িয়েছি, চণ্ডীখোলার কাছাকাছি রয়েছে। এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই। হ্যালো বন্ধুরা, আমরা তো ভাইজ্যাক যাচ্ছি। কালকে রাতে কলকাতা থেকে বেরিয়েছি। তো এখন তো সকাল 8টা নাগাদ। এখন আমরা কটক ঢুকবো। রাস্তায় খুব জ্যাম পেয়েছি, বিশেষ করে ধুলাগড় পর্যন্ত তো খুবই জ্যাম। রানিহাটির মোড়ে খুব জ্যাম পেয়েছি। তো রাত্রেবেলা কয়েক জায়গায় একটু রেস্ট নিতে হয়েছিল, একটু ঝিমঝিম পাচ্ছিল বলে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এই মুহূর্তে আমরা রয়েছি কটক ঢুকবো। তো এখানে প্রচুর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি, উড়িষ্যার এই যে রাস্তা, মানে বালেশ্বরের পর থেকে রাস্তা টোটালটাই ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে গেলেও এখানে কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা বসানো আছে, এবং আপনি কখনোই 80-র উপরে কোনো স্পিডে গাড়ি চালাবেন না, তাতে আপনার চালান হয়ে যাবে। কিন্তু উড়িষ্যার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো দেখছি স্পিডে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কি করে বেরোচ্ছে বা তাদের চালান আসে কিনা জানি না আমি। তারা তো দেখি আরামসে ওভারটেক করে চলে যাচ্ছে আমাকে। সে যাই হোক, আপনারা যারা আসবেন তারা এই 80-র উপরে স্পিড তুলবেন না। আমরা প্রায় কটকের কাছাকাছি রয়েছি। একটু স্লোই যাচ্ছি মনে হচ্ছে আমরা। সে যাই হোক, অসুবিধা নেই। জার্নিটা এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। সকালে ব্রেকফাস্ট আমরা করছি ইডলি বড়া দিয়ে। জলেশ্বর থেকে বালাসোরের কিছুটা আগ পর্যন্ত অনেক জায়গায় ডাইভারশান আছে। তো সেই ডাইভারশানে আগে অনেকটা বেশি ছিল, কিন্তু বর্তমানে ডাইভারশান অনেকটা কমে গেছে। এবং আশা করি আগামী 6 মাসের মধ্যে রাস্তার কাজ টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। টোটাল রাস্তাটাই এখন 6 লেন হচ্ছে। কিন্তু হলেই বা কী হয়েছে, বর্তমানে যে রাস্তায় প্রচুর ক্যামেরা লাগানো আছে, এতে নাকি শুনেছি অনেকেরই চালান চলে আসছে। তো যাই হোক, আমি তো বুঝতে পারছি না, আমি তো 80 স্পিড রেখেই আমি এগোচ্ছি, কিন্তু উড়িষ্যার বা লোকাল অন্যান্য গাড়িরা তারা একই স্পিডে, বরং আমার থেকে বেশি স্পিডে তারা আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। জানি না তাদের চালান আসে কি আসে না। অন্তত গিয়ে আমরা একটা মেকআপ দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় চিল্কা লেকের পাশে। ওই দেখুন সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপর থেকে চিল্কা লেকের ভিউটা খুব সুন্দর লাগে। তো দেখুন এখান থেকে। হ্যালো বন্ধুরা, আমরা ভাইজ্যাকের পথে এগিয়ে চলেছি। এখানে ভিউটা খুব সুন্দর, সেই জন্য আমরা এখানটা দাঁড়ালাম একটু। দেখুন চারপাশে পাহাড়, আর এই পাশ দিয়ে দূরে দেখা যাচ্ছে চিল্কা লেক। দেখুন
চিল্কা লেক দেখা যাচ্ছে এখান থেকে। এই ভিউটা অসাধারণ। চিল্কা লেক দেখা যাচ্ছে, কি সুন্দর। এই ভিউটা খুবই সুন্দর। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, সেটা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভাইজ্যাগের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা খুবই সুন্দর, পুরো ফাঁকা রাস্তা, কিন্তু এই খাওয়া দাওয়ার পরে একটু ঝিমঝিমও পাচ্ছে আমার। বন্ধুরা, এই দুপুরে খেতে বিকেল হচ্ছে, তো এখন আমি একটু খুব টায়ার্ড হয়ে গেছি, খুব একটু ঝিমঝিম পাচ্ছে ভাতটা খেয়ে। তো এই মুহূর্তে ও চালাচ্ছে গাড়ি। এই মুহূর্তে ও গাড়ি চালাচ্ছে, আমাকে একটু রেস্ট দিচ্ছে। তো আমাদের আর এক পার্টনার সে এগিয়ে গেছে, এগিয়ে গেছে। আমি চাটা খাই, চা খেয়ে যদি কিছু ফ্রেশ লাগে তাহলে এগোচ্ছি, নাহলে একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিক সে। হাত চেঞ্জের পরে আমরা আবার এগিয়ে চলেছি। আমি আবার ড্রাইভার সিটে বসে পড়েছি, এতক্ষণ আমার মিসেস চালাচ্ছিল। তো আমরা অন্ধ্রতে ঢুকে গেছি। অন্ধ্রের রাস্তা খুবই সুন্দর, এবং যতটা রাস্তা আমরা চলে আসছি, তো রাস্তার প্রতি মায়া আরও ততটাই বেড়ে চলেছে আমাদের। রাস্তার কন্ডিশন এতই সুন্দর। আমাদের ভাইজ্যাগ আর 168 কিলোমিটার এখনও বাকি আছে, এখন বাজে 4:10। দেখি কখন পৌঁছাই। আসলে আমাদের রেস্ট নেওয়াটা অনেক বেশি হয়ে গেছে, কি এবার হোটেল খুঁজতে হবে। এখন আশেপাশে ছোট ছোট টিরা দেখতে পাচ্ছি, মনটা ভালোই লাগছে। নারকেল গাছের বাগানও দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্যামেরাটা বড্ড জ্বালাচ্ছে, বুঝলেন তো। আমি শুনেছিলাম নাকি আন্ধ্রাতে ক্যামেরা নেই, কিন্তু আন্ধ্রাতে দেখি খানিকক্ষণ পরপরই ক্যামেরা। কেউ কেউ বলছে কাজ করে না, কেউ কেউ বলছে না এগুলোতে লাইভ ডিটেক্ট নেই। কি যে কি বিশ্বাস করি তো বুঝতে পারি না। এবার কেউ বলছে আছে চালান কাটে না, কেউ বলছে এটা শো পিস। কি বলি এখন, সেটাকে ভরসা করে যে আমি জোরে টেনে চালাবো, এই জায়গাটাকে কভার করবো, সেটাও আমি করতে সাহস পাচ্ছি না। তো যাচ্ছি নর্মাল স্পিডেই। তো দেখুন, থাকুন আমার সাথে, আমার চ্যানেলে হীরা অন হুইল। এই পিছনে আমাদের ফ্যামিলি মেম্বার। বন্ধুরা, আমরা ভেবেছিলাম দুপুরে 12টা-1টার মধ্যে আমরা ঢুকবো, কিন্তু দুপুরে 12টা-1টার মধ্যে আমরা ঢুকতে পারিনি। একটু টাইমটা আমাদের বেশি লেগে গেছে, অনেক জায়গায় স্টপ দিতে হয়েছিল আমাদের। আমাদের এই সন্ধে প্রায় লাগতে গেছে, আমরা ভাইজ্যাগের কাছাকাছি চলে এসেছি। এই সন্ধে হয়ে রাত, আমাদের কিন্তু কোনো হোটেল বুক করা নেই। আপনারা জানেন আমি কখনোই হোটেল অ্যাডভান্স বুকিং করে যাই না, আমি অন স্পট গিয়ে আমি হোটেল বুকিং করি। তো এইবারও তার ব্যতিক্রম হলো না। আমরা এগিয়ে চলেছি ডিরেক্ট RK বিচে যাব, অর্থাৎ রামকৃষ্ণ বিচে যাব। রামকৃষ্ণ বিচের কাছে গিয়ে কোনো একটা হোটেল দেখে শুনে আমরা বার্গেনিং করে উঠে পড়ব। তো সন্ধ্যা তো লেগে গেছে, আমরা এগিয়ে চলেছি। এখন হাই রোড ছেড়ে দিয়ে আমরা বাঁদিকে ঢুকে বললাম, সিটিতে ঢুকবো বলে। ডান দিকের রাস্তাটা সোজা চেন্নাইয়ের দিকে চলে গেছে, আমরা বাঁদিকে সিটির জন্য ঢুকে গেলাম। তো সিটিতে এসে আমরা খানিকটা জ্যাম পেয়েছি,
যেহেতু অফিস টাইম তো সেজন্য একটু জ্যাম রয়েছে, তো খুব একটা বেশি অসুবিধা হলো না। তো আমরা গুগল ম্যাপকে ভরসা করে আমরা এগিয়ে চলেছি। অনেকে প্রশ্ন করেন যে গুগল ম্যাপকে বিশ্বাসযোগ্য কিনা না ম্যাপেল ইন্ডিয়াটা বেশি বিশ্বাসযোগ্য। তো আমি তো বন্ধুরা গুগল ম্যাপকে ফলো করেই আমি চলি, অন্য কোনো ম্যাপকে ফলো করে চলি না। হ্যাঁ, দুই এক সময় যে আমাকে ফ্যাসাতে ফেলে না ফেলে, কিন্তু সেটা খুবই, তার সংখ্যা খুবই কম। আমরা কয়েকটা হোটেলে দেখলাম, দেখে একটু বার্গেনিং করে আমরা একটা হোটেল নিলাম। এটা একটা ঠিক হোটেল নয়, একটা বাড়ির মতো। বন্ধু আজকের জন্য গুড নাইট, খুব টায়ার্ড হয়ে গেছে, কালকে সকালে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, মর্নিং। এই আমাদের সেকেন্ড ডে। তো ওই দেখতে পাচ্ছেন সামনে, ওই যে সামনে ওই যে সমুদ্র, এইটুকু ভাটা পথ। আমরা এই যে হোটেলটা আছে শ্রী দুর্গা সারদা ধাম কি চাম বিচ গ্রিন হাউস, বাবা রে বাবা কত বড় নাম। এই হোটেলটাতে আমরা এসেছি, হোটেল না এটা একটা বাড়ি, বিভিন্ন রকম রুমগুলো ভাড়া দেয়। আপনাদের এর লোগোটা দেখিয়ে, নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে থাকতে পারেন। রুমটা আপনাদের দেখাচ্ছি, এসে রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই রুমটা আপনারা থাকতে পারেন। সুন্দর বাগান করা আছে বাড়িটার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আরকে বিচের একটু পাশেই, সমুদ্র এখান থেকে হেঁটে 5 মিনিট লাগে, আর নভোটেলের একটু পাশেই পড়ছে এটা। আপনারা এসে থাকতে পারেন, এলাকা রেসিডেন্সিয়াল জায়গা, সুন্দর। গাড়ি রাখার কোনো সমস্যা নেই, ওই যে আমার গাড়ি রয়েছে, আমার গাড়ি রাখার কোনো সমস্যা নেই, আমরা আসতে পারেন। এখন আমরা সাইড সিনে যাবো, চলুন একটা জায়গার আপনাদের দৃশ্যটা দেখাবো। বন্ধুরা দেখলেন আমরা কোথায় রয়েছি, তার ফোন নাম্বারও আপনাকে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশান বক্সেও নিচে দিয়ে দেবো ফোন নাম্বার। এখানে এসে থাকতে পারেন। রুমগুলো বেশ বড় বড়, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এবং আরকে বিচ থেকে খুব বেশি দূর নয়, হাঁটা পথ, 2-3 মিনিট লাগে। ওই সামনেতে হচ্ছে মেরিন ড্রাইভ। এখন যাব হচ্ছে আমরা ইয়াদারা বিচ যাব। আমরা বন্ধুরা এটা আমাদের সেকেন্ড দিন ভাইজ্যাগে, কালকে রাত্রেবেলা চলে এসেছি। তো চলে এসে খুব টায়ার্ড হয়ে যাওয়ার জন্য আমরা বিশেষ আর ফটো তুলতে পারিনি। তো আজকে ভোরে একটু সকালে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। দূরের যে সাইট সিন যেগুলো আছে সেইগুলোকে আমরা আজকে কমপ্লিট করব। তারপরে কালকে দেখি, কালকে প্রোগ্রামটা রাত্রে এসে ঠিক করব। ভাইজ্যাগ সিটিতে এসে আমি তো দেখে অবাক হয়ে গেলাম। রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটু নোংরা নেই। ডান দিকের বাদিকে যত দেওয়াল দেখছি সবই সুন্দর ছবি আঁকা, এবং সবাই নিয়ম মেনে চলছে। বন্ধুরা আরেকটা জিনিস এখানে ফলো করলাম গাড়ি চালাতে চালাতে, যে এখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক পুলিশ বলে সেইভাবে কিন্তু নেই। সমস্ত লোকেরা নিজেরা কিন্তু ট্রাফিক রুলস মেনটেন করেই চলছে। বিশেষ করে 4 মাথা বা 5 মাথা যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও কিন্তু মানুষেরা নিজেরাই ঘুরছে, নিজেরাই ক্রসিং করছে, কিন্তু কোথাও জ্যাম হচ্ছে না। যদি এই জিনিসটা আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে হতো, তাহলে পুরো ঘেটে একেবারে হয়ে যেত। তো যাই হোক, এক একটা জায়গায় এক একটা মাহাত্ম্য। বাঁ দিকে দেখুন দেখা যাচ্ছে নীল দিগন্ত জোড়া সমুদ্র, এবং এখানকার ভাইজ্যাগের যে অপরূপ দৃশ্য সেটা হচ্ছে টোটাল জলটাই নীল। তো আমরা ভাইজ্যাগের টাউন দিয়ে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে ইয়াদারা বিচের দিকে। তা গুগল ম্যাপকে ভরসা করেই আমরা এগিয়ে চলেছি। মেন ড্রাইভের অপোজিট থেকে যে রাস্তাগুলো বেরিয়ে গেছে, সেই রাস্তাগুলো একটু খাড়া, একটু হিলি এরিয়া টাইপের, সেই জন্য একটু রাস্তাগুলো একটু খাড়া, কিন্তু রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা এই নিয়ে কোনো কথা হবে না।
এটা আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এখন আমরা এগিয়ে চলেছি ভাইজ্যাক পোর্টের পাশ দিয়ে। এখান থেকে গিয়ে আমরা ইয়াদারা বিচের যাব। এই যে সব পোর্ট ট্রাস্টের সব গেট, আমরা এখান থেকে এগিয়ে চলেছি। ইয়াদারা বিচ চলে এসেছে বন্ধুরা। চারদিকে তাল গাছ, সামনে পাহাড়, এপাশে সমুদ্র, সুন্দর জায়গা। স্নান করতে যাবো, দেখি কিরকম জায়গা, জানি না কিরকম। হ্যাঁ গিয়ে দেখি, চলুন আপনারাও চলুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন ইয়াদারা বিচে আছি। হ্যালো, এই হচ্ছে আমাদের গ্রুপ। আর একজন কোথায় গেল, সে তো সমুদ্র পাড়ে চলে গেছে, ওই যে। ঠিক আছে, জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা এখানে স্নান করার প্ল্যানিং করছি। ড্রেস চেঞ্জের তো জায়গা দেখছি না, কিন্তু শুনেছি নাকি 20 টাকা দিলে পরে ড্রেসটা চেঞ্জ করে দেয়। টোটালটা আনটাচ বিচ। যেটাকে বলে এই যে পাহাড় আর সমুদ্র, পাহাড় সমুদ্রের যে সঙ্গম যেটাকে বলে, একমাত্র এই ভাইজ্যাকে এসে আপনারা পাবেন পাহাড় সমুদ্রের সঙ্গম। জলটা পুরো নীল জল, পরিষ্কার জল, পুরো নোংরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ঢেউর দেখুন, বীজটা কি সুন্দর, অসাধারণ বীজ, পুরো কোলাহল মুক্ত, কোনো ঝামেলা নেই, কিছু নেই। দেখুন দেখুন বন্ধুরা, আমরা এখন ভাইজ্যাকের ইয়াদারা বিচ। এখানকার বেশিরভাগ বিচেই সেই পুরী বা দীঘার মতো বিচ পাবেন না আপনারা। ঋষিকন্যাতে স্নান করতে পারেন, রামকৃষ্ণতে স্নান করতে দিচ্ছে না, মানে চিলাচিলি করছে। তো এইখানটায় স্নান করা যেতে পারে। এখানকার লোকাল লোকদের সাথে কথা বললাম, তারা বললো স্নান করতে পারেন, কিন্তু বেশি গভীর দিকে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ বড় ঢেউ আসলে পরে কন্ট্রোল করতে পারবেন না। ইয়াদারা বিচে এখানে একটু স্নান করার চেষ্টা চলছে, দেখি কতটা কি করতে পারি। আমি না করলে আমার ছেলে মেয়ে তো ছাড়বে না, আমার ছেলে মেয়ে স্নান করেই ছাড়বে। সে যাই হোক, জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু এখন যা রোদ্দুর, এই রোদ্দুরে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই বিচটাতে বিকেলবেলায় ভালো লাগবে। আর সমুদ্রের পাড়ে সব জায়গায় সকালে আর দুপুরটা বিকাল দিকটা বেশি ভালো লাগে, দুপুরে স্নান টানের জন্য। তারপরে হেভি গরম লাগে, হেভি কষ্ট হয়। বেশি দূর না, বেশি দূর নয়, বাড়াবাড়ি নয়।
আমার ছেলের এইটুকুই, বীচ আসবো সমুদ্রে আসবো, পাড়ে বসে ক্যাদানিস। আমার মেয়ে সমুদ্রে নেমে গেছে, আমরা এখন আছি ইয়াদা বিচ। যাতে আমার জামা ধরছিস। আমরা এখন ইয়াদারা বিচে আছি। এই যে পাহাড়, এবার পাহাড় আর জলটা দেখুন পুরো নীল, কিন্তু খুব খারাপ, বেশি দূর নামা যাচ্ছে না, পুরো পাথুরের জায়গা তো। হ্যাঁ, পুরো জলটা পুরো নীল, পরিষ্কার জল। একটুখানি খাটো পর্যন্ত নামতে পারছে, তারপর নামা ঠিক হবে না। এখানে কোনো চেঞ্জিং রুম নেই ইয়াদারা বিচে, আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে 20 টাকা করে দিলে পরে একটা চেঞ্জ করতে টাকা দিচ্ছে। খাবার অপশন এখানটা সেরকম কিছু নেই, ডাব আছে, ভুট্টা আছে, ম্যাগি কিছু পাওয়া যায়, একটু চিকেন পকোড়া টাইপের পাওয়া যাচ্ছে, ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে না। ফ্রাইড রাইসটাও বলছে পাওয়া যাবে, দেখা যাক সেটা আপনারা জানাবো দেখে ডিটেলসটা। ঠাকুর বন্ধু আমার সাথে আমার চ্যানেল ইরা অন হুইল। আমরা এখন এই ইয়াদারা বিচে আছি। যারা স্নান করবেন তাদের জন্য বলে রাখি, এখানে চেঞ্জিংয়ের অপশান আছে। এই যে ঘরটি আছে, জল ফলের ভালো ব্যবস্থা আছে। এখানে 20 টাকা করে নেয় চেঞ্জিং, বেশ সুন্দর। আর এই যে জায়গাটা ইয়াদা বিচের সামনেই, এখানে গভর্নমেন্টের এপিটিডিসির রেস্টুরেন্ট কাম বার আছে। এখানে এসে আপনারা দুপুরে লাঞ্চটা সারতে পারেন। এই যে এপিটিডিসির যে রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টটা দামটা একটু বেশি বলে আমার কাছে মনে হলো, কিন্তু ঠিক আছে, কারণ এইখানে অন্যান্য খাবারের অপশান নেই তো। এবং এইখানেই আপনার 20 টাকা করে স্নান করার জায়গা রয়েছে, বাথরুমে জল টল এবং তো সাবান আপনাকে নিয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে আপনারা এখানটা স্নান করে এখানে ফ্রেশ হতে পারবেন, আর কোনো অপশান নেই। তো পিচটা টোটালটাই আনটাচ, চারদিকে দেখুন তাল গাছ। আমরা এগিয়ে চলেছি এখান থেকে সীমাচলাম টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে। আমরা এখান থেকে দুটো রুট গুগল দেখাচ্ছিল, তো আমরা জঙ্গলের রাস্তাটা বেছে নিয়েছি, কারণ এটি শর্টকাট রাস্তা। জঙ্গলের রাস্তাটা নির্জন, কিন্তু রাস্তা ভালো। লোকের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তারা বলল না রাস্তা ভালো, অসুবিধা কিছু নেই। হ্যালো বন্ধুরা, Take the next left onto Gangavaram, Yarda আমরা Road. আপনারা দেখলেন আমরা ইয়াদারা বিচে আমরা ঘুরলাম, আমাদের ছেলে মেয়ে স্নান করলো। এবার এই সীমাচলম থেকে ইয়াদারা বিচ থেকে আমরা
Continue for যাচ্ছি, 11 kilometers. সীমাচলম টেম্পল। যেহেতু এটা এক সাইডের দিকে এই দিকটা একটু পড়ছে, সীমাচলমটা সব থেকে দূরে টুরিস্ট পয়েন্ট পড়ছে এখানকার। তো সেই জন্য আমরা আগে সীমাচলমটা দুপুরটা করে নেবো, করে নিয়ে বিকেলে আমরা হোটেলে ব্যাক করব এবং সন্ধ্যের সময় আমরা ওই যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে ওইটা দেখবো, আর সাবমেরিন মিউজিয়ামটা দেখবো বিকালে। তা থাকুন, জঙ্গলের রাস্তা ভালো লাগছে, পাশে পাহাড়, সুন্দর জায়গা। থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা ওয়ান হুইল। কি ঘুম পেয়ে গেল নাকি? ওইভাবে ঘুম পেয়ে গেল? আচ্ছা, আমাদের এই উপর থেকে বাদিকে দেখুন পুরো সমুদ্রটা নীল দেখা যাচ্ছে, হয়তো কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না। বাদিকে পুরো নীল সমুদ্রটা দেখা যাচ্ছে। সীমাচলম টেম্পলের এই এন্ট্রি গেট, এখানে টিকিট লাগে। তো সেই টিকিট কেটে আমরা এগিয়ে চললাম সীমাচলম টেম্পলের উদ্দেশ্যে। এটা পাহাড়ের গা বেয়ে আস্তে আস্তে উঠেছে, রাস্তা খুবই সুন্দর। আমি অন্ধ্রপ্রদেশে যেটুকু ঘুরলাম, অর্থাৎ ভাইজ্যাগের আশপাশ অন্ধ্রপ্রদেশে যেটুকু ঘুরলাম, তাতে কিন্তু রাস্তা খুবই ভালো পেয়েছি। তো এখানে বড় কার পার্কিং, এইখানে গাড়িটাকে আমরা পার্ক করে আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। নামকরা মন্দির অনেক পাহাড়ে উঠে উঠে থেকে গেছে। আমি তো গরমেই মরে যাচ্ছি। এখানে রোদ আসছে, আর ওই তো ওখানে মন্দির আছে। বন্ধুরা, এখানে সমস্ত মোবাইল, ব্যাগ ট্যাগ সব কিছু জমা করে রেখে যেতে হবে। এখানে মোবাইল কাউন্টার আছে, মোবাইল আপনি জমা রাখতে পারেন। মোবাইল জমা রাখার জন্য 5 টাকা। এখানে জুতো জমা রাখতে পারেন, আর ব্যাগ জুতো রাখার জন্য 5 টাকা করে। এখানে জমা রেখে আপনাকে উঠতে হবে। এখানে ভিতরে কিন্তু ফটো করা নিষিদ্ধ, সেই জন্য ভিতরে ফটো করা যাবে না। আমি এই বাইরেটুকু খালি দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিচে আমি গাড়ি পার্কিং করেছি। এই যে মন্দির, মন্দিরের গেট। আসুন আপনাদেরকে দেখাই মন্দিরের গেটটি। গাড়ি এই উপর পর্যন্ত নিয়ে আসা যায়, কিন্তু জানতাম না দেখে আর যাইনি আমরা। আমরা ফ্রি দর্শন লাইনে এসেছি, জানি না ফ্রিতে কত যেতে পারবো কি পারবো না। যে ফ্রি দর্শন লাইন এখন তো ফাঁকাই দেখছি, পরে কি হবে জানি না, ভিতরে কতটা ফাঁকাই বা পাবো জানি না, গিয়ে দেখি পরে আপনাদের জানাচ্ছি আমি। তখন আমার সাথে হীরা ওয়ান হুইল। আমরা তো সবাই আসতে ব্যস্ত, আমার ফ্যামিলি ঢুকেছে।
এখানে বসে বসে এদের জুতো ব্যাগ পাহারা দিচ্ছি। আসলে কাউন্টারে রাখতে না ঠিক ভরসা পাই না আমি। হ্যাঁ, মোবাইল জুতো ব্যাগ একটু পাহারা দিচ্ছি আমি বসে বসে। আর ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো ওরা গেছে, আসুক তারপরে হয়তো আমি যাব সেইভাবে। আমাদের শ্রীকুলাম মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে চলেছি। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। চলুন, বিকেলবেলা পাহাড়টা বেশ ভালোই লাগছে। আমরা এখন সীমাচলম টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে। তো ভিতরের ছবি তো আপনাদের দেখাতে পারলাম না, ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়। এই মুহূর্তে আমরা আমাদের হোটেল আরকে বিচের কাছে চলে যাব। তো সেখানে গিয়ে একটু আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যের পরে বেরোবো হচ্ছে মেরিন ড্রাইভ, যে মানে সরি সাবমেরিন যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখতে বেরোবো। আর টিএফটি যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখতে বেরোবো। চলুন যাওয়া যাক, প্রায় সন্ধ্যে হতে গেল। থাকুন বন্ধু আমার সাথে। দিদি, আমরা মন্দিরে ঘুরে ভালো লাগলো, কিন্তু এত চক্কর কাটি কাটে পাগল হয়ে গেল। আমার ভালো লাগে আর এক্সাক্ট তো খুঁজেই পাচ্ছিলাম না। অন্য অন্য জায়গা মন্দিরে কিছুই ছিল না, শুধু গিয়ে ব্যাস একটা পাথরকে পুজো করছিল, আর কিছু না। ব্যাস দুটো ঠাকুর দেখলাম আর চলে আসলাম। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার এগিয়ে চলবো। আমরা যাব হচ্ছে সাবমেরিন মিউজিয়ামের উদ্দেশ্যে। সন্ধে হচ্ছে, আমরা এখন এই ভাইজ্যাগের সি বিচের পাশ দিয়ে, মেইন ড্রাইভের পাশ দিয়ে আমরা হাঁটছি। চারপাশে প্রচুর খাবার স্টল আছে, কিন্তু সব থেকে দেখার বিষয় হচ্ছে এখানকার যে রাস্তার আশপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন নর্মালি আমাদের দীঘা বা পুরীতে দেখা যায় না। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কেউ কোনো নোংরা রাস্তাঘাটে ফেলে না। তো আমরা এখন যাচ্ছি সাবমেরিন মিউজিয়ামটা দেখার জন্য। এটা তো রাত্রেবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। দেখি, গিয়ে দেখি, এখন ডিটেলস আপনাদের জানাবো। যে আমরা এখন কারসুরা সাবমেরিন মিউজিয়ামের ঢুকবো। হ্যাঁ, টিকিটের লাইন তো খুব রয়েছে। ওই তো দেখি, আমার টিকিট কাউন্টারের দিকে যাই, গিয়ে টিকিটটা কাটি। বন্ধুরা, আমরা এখন সাবমেরিন মিউজিয়ামে ঢুকছি। হ্যাঁ, চলো চলো চলো, আয়। আরে বাবারে, মাথা নিচু করে ঢুকতে হবে। এটা হচ্ছে এদের ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এটা কম্পার্টমেন্ট। যন্ত্রপাতি ভর্তি। এই যে লোকটা বসে আছে, এর এই যে রুম হচ্ছে শোয়ার রুম। এই যে একটু জায়গা শুতে হয়। এইটুকু জায়গার মধ্যে শোয়া যায় নাকি? হ্যাঁ, শুধু একটু জায়গা। এটা একটা ঘর একদম। আর এই যে এখান থেকে অপারেট করতে, এই লোকটা অপারেট করতে। কে করে?
মানে কোন রকমে চলে নাকি? এই যে বার দেখ, আর এটা হচ্ছে ডাইনিং হল। এই যে বার, ছোট্ট ছোট্ট বার। এই যে ডাইনিং হল, ওরা কি খাচ্ছে? কলা, আম। বাবা মাথা নিচু করবা, মাথা নিচু করবা। মাথা নিচু করে ঢোকো। আর ছোট মাঠে ওই যে রুমে বসে কাজ করছে। আরে বাবা, মাথায় কোথাও খাই, এত যন্ত্রপাতি। পায়ের দিকে দেখবা। এসো। এতগুলো যন্ত্র। হ্যাঁ, সব প্রেশার মাপে না। আমি আর ছোট আসাইসা করে। এই যে রেডিও রিসিভার, এখান থেকে রেডিওতে শুন কথা বলতো। দেখে আছে তো মাথা? বাবা দেখে ওর মাথায় লাগবে। হুম, এই যে ঠিক আছে। এখানে তো মোটা লোক আসলে তো আটকে যাবে গো। হ্যাঁ, এই যে টয়লেট পেয়েছে, দেখো কোথাও টয়লেট করতে হবে। চলো, আমরা এখন টিউ 142 মিউজিয়ামে এসেছি। চলুন মিউজিয়ামে তো যাওয়া যাক। দু 2017 সালে মানে এটা মিউজিয়ামে তৈরি করা হয়েছে, বুঝেছো? চলুন আমরা যাই মিউজিয়ামে। শোনো ভাই, এটা হচ্ছে হেরিটেজ জোন। ভিতরটা অনেকটা ফ্লাইটের মতোই তৈরি করেছে। দেখুন, এদের যে তৈরি করে বাজ পাখির মতো স্টাইলের ওরা তো জিনিসটা। আর এটা হচ্ছে পাইলট স্টেশন। ককপিটে যখন বসে যেভাবে, বাহাত্তর এই যে লেখা আছে ব্ল্যাক বক্স, ফাইটার ডেটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার। ককপিটে সব ভয়েস রেকর্ড করে রাখে। ফাইটার ইঞ্জিনিয়ার। অবজারভার। এখন আমরা ফ্লাইটে উঠছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যুদ্ধ বিমান। 2017 সাল থেকে এখানে মিউজিয়াম হিসেবে রয়েছে। এগুলোকে এখন এসি ভেন্ট করে দিয়েছে। এগুলোকে কি ছিল? চল, লাগেজ সব লাগেজ। ওই যে সামনে ওখানে গিয়ে প্লেন চালায়। ওই সব, ওই যে ওই যে সামনে বসে প্লেন চালা দেখ, দেখেছিস? যে সামনে বসে প্লেন চালায়। এই ফাইটার জেট টিউ 142 আমাদের এটা দেখলাম। এটা 2017 সালের পর থেকে এটাকে মিউজিয়ামে রাখা হয়েছে। তার আগে এটা যুদ্ধে ইউজ করা হতো। ভিতরে ডিটেলস আপনাদের দেখালাম। আপনারা আসুন ভাইজাকে এখানে দেখুন, ভালো লাগবে আশা করি দেখলে পরে। কারণ এই সমস্ত প্লেনে তো আমাদের তো ওঠা হবে না, আপাতত মিউজিয়াম হিসাবে করা রয়েছে বলে দেখতে পাচ্ছি। 2088 সাল থেকে 2017 সাল পর্যন্ত এটা যুদ্ধে ইউজ করা হয়েছে, তারপর এটাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে।
এই হচ্ছে পিছনে আমার সেই TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এইটা আমরা ঘুরে আসলাম। তো আজকে আমাদের সাইট সিনের পর্ব এখানেই শেষ। কালকে আমরা যাব আরাকু ভ্যালি। তো আরাকু ভ্যালিতে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। দেখুন, সাথে থাকুন আমার সাথে, হীরা অন হুইল। তো বন্ধু, সাবমেরিন মিউজিয়াম দেখে আমরা TU-142 যে নিচে থাকা। এয়ারক্রাফট আছে সেই মিউজিয়ামটা আমরা ঘুরলাম। ঘোরার পরে এই TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামের পাশেই একটা 3D শো আছে। তো এইখানে আমার ছেলেমেয়েরা সবাই একটু এনজয় করলো। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। দেখুন, এখানে মাছ দিয়ে পা ম্যাসেজ করানো হচ্ছে। যেরকম শো এনজয় করে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। কালকে আমরা আরাকু যাব। আরাকু গিয়ে আমরা থাকবো না, আরাকু থেকে আমরা সকালে যাব, আবার বিকেলে ব্যাক করব। তো বন্ধু, থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে দেখা হচ্ছে আরাকুর ভিডিওতে। যদি কোনো জিজ্ঞাসা থাকে কিভাবে যাবেন, কি করবেন, তা আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।